দেখো তো বন্ধুরা, দেখে চিনতে পারছো কিনা এটা কি মাছ? হ্যাঁ, এটা কিন্তু লোটে মাছ। আর আমি আজকের এই লোটে মাছটা একদম মাংসের মতো করেই রান্না করব। আর তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। এই লোটে মাছটা কিন্তু মাংসের মতো করে তৈরি করছি, তার জন্য রেসিপিটা সম্পূর্ণ দেখুন। দেখুন, এখানে কিন্তু আমি 500 গ্রাম মতো লোটে মাছ নিয়ে নিচ্ছি। আর এই লোটে মাছটা রান্না করতে গেলে একদম টাটকা টাটকা লোটে মাছ দরকার হয়। এখানে 500 গ্রাম মতো লোটে মাছ নিয়েছি। আর দেখো, দেখে কিন্তু একদম পুরো টাটকা মনে হচ্ছে। এবারে এই লোটে মাছটাকে আমি কেটে নেব, সুন্দরভাবে কেটে নেব। আর লোটে মাছের গায়ে কিন্তু হালকা ছোট ছোট আঁশ থাকে, তার জন্য কিন্তু অবশ্যই একটু গাটাকে একটু চেঁচে কেটে নেবেন। দেখুন, এখানে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এটাকে আমি একটু মাখিয়ে রাখবো যাতে জলটা ছেড়ে যায় আর লবণ হলুদ ভালোভাবে এর সাথে মিশে যায়। আর লবণটা দিলে কি হয়, এতে এক্সট্রা জলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। আর অবশ্যই কম লবণ দেবেন, যেহেতু সমুদ্রের মাছ, তার জন্য অবশ্যই কম লবণ দেবেন। এবারে আমি এটা লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিট মতো রেখে দেবো। তারপরে এটাকে রান্না করব। আমি এটা কিন্তু যেহেতু মাংসর মতো করে রান্না করছি, তার জন্য এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কয়েক পিস আলু। মানে একটা আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে হালকা গরম হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা আলুটা এখানে দিয়ে দেবো। আলুটা এমন ভাবে রান্না করতে হবে যেন 90% মতো সিদ্ধ হয়ে যায়। একদম ভালোভাবে লাল লাল করে কষিয়ে নেব। এবার আলুটা কষানোর সময় আমি একটু দিয়ে দিলাম লবণ হলুদ, কারণ এটা যখন তরকারিতে দেবো, এটা কিন্তু বেশি সময় ফুট নেবে না। আর এই লোটে মাছের তরকারি কিন্তু একদম বেশি ফুটাতে নেই, ফুটালেই কিন্তু মাছগুলো একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, মাছের কোনো অংশই কিন্তু আর পাওয়া যাবে না। এবারে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে ঢেকে ঢেকে। গ্যাসের ফ্লেম লো করে এটাকে কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে। এক কথায় এটাকে ভেজে নেব। দেখো, একবার পুরো লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুগুলো কিন্তু একবার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এই আলুটা একটা পাত্রে আমি তুলে নেব। দেখো, আলু কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট ধরে এটাকে আমি ভেজে নিয়েছি। এবারে এই তেলের, দেখেছো আমি কতটা পরিমাণে তেল দিয়েছি? এই তেলের উপরে এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে হালকা একটু পেঁয়াজটা নেড়ে চেড়ে নেব। এটা একদম কিন্তু মাংসের মতো করে রান্না করছি, তার জন্য আদা পেঁয়াজ রসুন সব দিচ্ছি। এখানে দেখুন আদা বাটা রসুন বাটা, আদা রসুন বাটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। ভালোভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একদম সুন্দরভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এটা কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা পুড়ে যাবে। আর তখন কিন্তু তরকারিটার টেস্ট একদম ভালো হবে না। এবার এটা কষানো গেছে, এবার এখানে আমি দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা। এবারে এখানে আমি কাঁচা লঙ্কা রান্না করছি। এবারে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা একবার সুন্দরভাবে চিরিয়ে দিয়ে দিলাম। আর অবশ্যই যখন রসুনটা দেবেন, রসুনটা থেতো করে দিলে কিন্তু ভালো হয়, গন্ধটাও সুন্দর হয় আর দেখতেও বেশ ভালো লাগে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এবারে এখানে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একবার কিন্তু এটা রান্না করতে একদম বেশি সময় লাগে না। শুধু আলুটাই ভাজতে একটু বেশি সময় লাগে, নাহলে কিন্তু এটা তৈরি করতে একদম বেশি সময় লাগে না। 5 থেকে 7 মিনিটের ভিতরেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এবারে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিলে কি হয়, তরকারির কালারটা সুন্দর হয়, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি একটু ঝাল ঝাল করে তৈরি করব, তার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োর বদলে এমনি লঙ্কা গুঁড়ো দিলাম। আর তাছাড়া কাঁচা লঙ্কাও আছে। এবারে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আলুর গায়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব। একেবারে কিন্তু কম সময়ে রান্নাটা তৈরি হয়ে যায়। কষানোর পরে এবারে এখানে আমি যে মাছটা রেখেছিলাম সেই মাছটা এখানে দিয়ে দিলাম। আর মাছে কিন্তু বেশ জল বেরিয়েছে, আমি জলটা সেঁকেই দিলাম। এবারে হালকা একটু মশলাটা এই মাছের সাথে লাগিয়ে নিতে হবে। আর কিন্তু বেশি নাড়াচাড়া করলে হবে না, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। আর মাছটা যদি টাটকা হয় তাহলে একদম ভাঙবে না। আর যদি মাছটা টাটকা না হয় তাহলে কিন্তু এটা কড়াই দেওয়া মাত্রই ভেঙে যাবে। একদম সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট একটু ঢাকা দিয়ে নিলাম। ঢাকা দিয়ে নিয়ে দেখুন তৈরি হয়ে গেছে।
লোটে মাছের ঝাল বা লোটে মাছের ঝোল। আমি এখানে ঝালের পরিমাণটা বেশি দিচ্ছি, ওই জন্য লোটে মাছের এখানে আমি ঝালটাই বলছি। এবারে এটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটা কুচিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা আরেকটু আমি একটু খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। আর দেখো এখানে কিন্তু একটাও লোটে মাছ ভেঙে যায়নি। তোমরা দেখেই বুঝতে পারছো লোটে মাছ কিন্তু একদমই ভেঙে যায়নি। এবারে এটা তৈরি হয়ে গেছে। এবারে এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিন্তু গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। জাস্ট খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একদম অল্প পরিমাণেই আমি করেছি যেহেতু 500 গ্রাম মাছ। দেখো বন্ধুরা, নামার সময়ও কিন্তু একটাও মাছ ভেঙে যায়নি। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আরো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবে। আর যারা এই লোটে মাছটা রান্না করতে জানে না তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা দেখে শিখে যাবেন যে কিভাবে লোটে মাছ না ভেঙে রান্না করা যায়। তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই নতুন একটা রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর উপর থেকে কিন্তু আমি 2টো লঙ্কাও দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। গরম গরম ভাতের সাথে কিন্তু আপনার কাছে ভাত কিন্তু সবাই চেয়েই খাবে।